১০৮টি পদ্ম আর ১০৮টি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সড়ম্বরে পালিত হল সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহা অষ্টমী। এর আগে সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে দেবীকে কুমারী রূপে পূজা করেন পুণ্যার্থীরা। মহাভোগের পর সন্ধি পূজার মাধ্যমে আরাধনা করা হয় দেবীর চণ্ডিকা রূপের। অষ্টমীর মহাতিথিতে দেবী যেমন অশুভকে বিনাশ করে শুভ শক্তির সূচনা করেছিল, ঠিক তেমনি দেবী এবার দেশ থেকেও সকল অস্থিরতা দূর করে ফিরে যাবেন কৈলাসে, এমন প্রত্যাশা ভক্তদের। সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা। মায়ের কাছে চাওয়া হলো গিয়ে সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে, আমার ফ্যামিলি সবাই ভালো থাকে, দেশের পরিস্থিতি যেন ভালো হয়ে যায়, পৃথিবীর সবাই যেন ভালো থাকে, দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করে দেয় এবং মানুষের জীবনযাত্রা যেন খুব সুস্থ স্বাভাবিক হয়। অষ্টমী পূজার মাহাত্ম্য বর্ণনা করে পূজার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন পুরোহিত ও আয়োজকরা। সন্ধি পূজা মহামায়া তিনি মা কালীর মূর্তি ধারণ করেন, লোল জিহ্বা ধারিণী, এবং তিনি যে বলিটা দেওয়া হয় সেইটা তিনি গ্রহণ করেন এবং শত্রু বিনাশ করেন। এই রামচন্দ্র শত্রু বিনাশ করার জন্য রাবণকে বধ করেছিল, এই সময় মহিষাসুর এই সময় বধ হয়েছিল। গতবারের থেকে এইবার আরও লোকজন বৃদ্ধি পাইছে, প্রচণ্ড ভিড় হয়েছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। ঢাকেশ্বরী মন্দিরে মানে কোথাও কোনো সমস্যা হয় নাই। জাগতিক অসুর বিনাশের সাথে সাথে দেবী দুর্গা এবার বিনাশ করবে সকলের মনের অসুর, এমন প্রত্যাশা হিন্দু ধর্মাবলম্বীদের। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।